হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে রয়েছে আমি নাইমা। ডিজাইন এজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি নাইমা এবং আজকে কিন্তু আমরা চলে এসেছি মালিবাগ, যেখানে কিন্তু আমাদের একটি প্রজেক্ট অনগোয়িং চলছে। আমরা কিভাবে ফ্ল্যাটে কাজগুলো করি, কিন্তু এই বাসায় কিন্তু অলরেডি মানুষজন থাকছে। সেখানে কিছু কিছু কাজ আমরা করছি, কিছু কিছু স্পেসকে আমরা একটু মডিফাই করছি, একটু ফাংশনাল ওয়েতে ডিজাইন করছি। সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে অনেকে আমাদের কাছে এরকম কোয়েশ্চেন করে যে আমরা অলরেডি বাসায় থাকছি, সেখানে আমাদের কাজগুলো কিভাবে আমরা করতে পারবো, কারণ এটা একটা হ্যাসেলের কাজ। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইনে যেহেতু নকডাউন সিস্টেমে কাজ করে, আমরা কিন্তু সুন্দর মতো আমাদের কাজটা কমপ্লিট করছি। সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস সি। প্রথমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এখানে খুব সুন্দর একটা টিভি ইউনিট কিন্তু আমরা বানিয়েছি, যেটা কিন্তু ক্লোজেটের সাথে এই পাশে। যেহেতু আমি আগেই বলেছি কাজ এখনো চলছে, এখানে কিন্তু অনেক কাজ এখনো করার বাকি আছে। দেখতেই পাচ্ছেন এই পাশে খুব সুন্দর মিনিমাল ডিজাইনের মধ্যে একটা টিভি ক্যাবিনেট। এখানে কিন্তু অনেক একটু অগুছালো একটু আছে, কারণ আমাদের কাজটা এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আমরা কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিব। দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু অল্প একটা ডিজাইন দিয়ে যে কত সুন্দর একটা টিভি প্যানেল এখানে ক্রিয়েট করা হচ্ছে, সেটা আমি আউটপুট যখন আসবে তখন আপনাদের সাথে লাইভে আবার শেয়ার করব। পিছনে কিন্তু খুব সুন্দর ডেকোরেটিভ একটা ওয়াল প্যানেল সেট করা হয়েছে, এবং পুরোটা কিন্তু একটা ব্ল্যাক টাইপের একটা থিমে রাখা হয়েছে। যেহেতু এই বাসায় একটু উডেন টাইপের টেক্সচার রয়েছে, সেটার সাথে ম্যাচ করে কিন্তু আমরা এখানে একটা উডেন টেক্সচার দিয়েছি। পুরো জিনিসটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিব যে কেমন আউটপুট এখানে আসলে ক্রিয়েট হচ্ছে। এটার একপাশে খুব সুন্দর একটা টিভি ইউনিট রাখা হয়েছে, এবং এই পুরোটাই কিন্তু ওয়াল মাউন্ট একটা ক্যাবিনেট আমরা ক্রিয়েট করছি, যেটা কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি। এটার কিন্তু আজকেই আমরা সবগুলো ক্যাবিনেটের ডোরগুলো আজকে লাগাবো। এবং এই পাশে কিন্তু খুব সুন্দর একটা জিনিস আমরা করেছি। এই পাশে খুব সুন্দর একটা ফুল হাইট ক্যাবিনেট করা হয়েছে। ম্যাম, আমাদের এই বাসার যে ম্যাম, উনি আমাদেরকে বলেছিল যে আমরা এই জায়গাটাকে কিভাবে ফাংশনাল ওয়েতে ইউটিলাইজ করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একটা ওয়ালেই কিন্তু আমরা একপাশে ফুল হাইট মিরর প্লাস ড্রেসিং ইউনিট এবং একপাশে টিভি প্যানেল দিয়ে পুরো জায়গাটাকে, যেহেতু রুমটা একটু ছোট, সেই ক্ষেত্রে আমরা এই পুরো জায়গাটাকে কিন্তু একই সাথে সুন্দরভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। এবং এখানে কিন্তু উপরে ক্যাবিনেট রয়েছে, যার কারণে কিন্তু ম্যাম চাচ্ছিল যে এই জায়গাটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। এটাই কিন্তু আমরা চেষ্টা করেছি পুরো জায়গাটাকে ইউটিলাইজ করতে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু এখনো ডোর দেওয়া হয়নি, এখানে কিন্তু উপরে HPL এবং আমাদের গর্জন প্লাইয়ের সুন্দর একটা বোর্ড বসে যাবে ওই হোয়াইট এর সাথে ম্যাচ করে। এবং দেখতে পাচ্ছেন ভিতরের যে ফাংশনালিটিটা, এটা কিন্তু পুরাটাই আপনাদের উপর, আপনারা যেভাবে চাবেন ভিতরের তাকগুলো আমরা সেভাবে করে দিব। যেমন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা হ্যাঙ্গিং পোর্শন রাখা হয়েছে, এবং এই বাসার ম্যামের যেহেতু একটু ফোল্ডিং টাইপের জিনিস বেশি, সেই জন্য কিন্তু আমরা ফোল্ডিং করে রাখার জন্য অনেকগুলো ক্যাবিনেট করে দিয়েছি। এবং নিচে দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় ড্রয়ার যাবে এখানে, এবং উপরেও কিন্তু বিশাল একটা স্পেস। যারা ইন্টেরিয়র করাতে চাচ্ছেন তারা এই জিনিসটা আমরা দেখিয়ে দিচ্ছি কেন, যে অনেকে জানতে চায় যে এটার মধ্যে কতটুকু স্টোরেজ আমরা পাবো। যদি আপনি একটা জিনিস ক্লোজেট অনেকে রেডিমেড কিনে, সেই ক্ষেত্রে কতটুকু জায়গা আপনারা পাবেন। নর্মালি কিন্তু ক্লোজেটগুলো 7 ফিট থেকে 8 ফিট হয়, কিন্তু এইখানে কিন্তু আপনারা একটা ওয়াল হাইটের একটা ফুল হাইট ক্লোজেট পাবেন, যেখানে কিন্তু হিউজ একটা স্টোরেজ। অনেকে যাদের বাসা ছোট তাদের জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট যে কতটুকু জায়গা আমরা পাচ্ছি স্টোরেজের জন্য। এখানে কিন্তু হিউজ একটা স্টোরেজ আপনারা পেয়ে যাবেন। এবং এই বাসায় কিন্তু আরো অনেকগুলো কাজ আমরা করেছি, এখন কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিব যে কি কি কাজ আরো আমরা এই বাসায় করেছি। এখন আমরা চলে যাব আমাদের লিভিং স্পেসে কিন্তু খুব সুন্দর একটা ডিনার ওয়াগন ডিজাইন করা হয়েছে। এটাও কিন্তু আমরা ফুল হাইট
করে ডিজাইন করেছি। একপাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যাবিনেট হয়ে যাবে। আমাদের কিন্তু সবগুলো ডোরই এখনো কমপ্লিট হয়নি। এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়ার্ম টোনের লাইট দেওয়া হয়েছে। এই পাশে কিন্তু পুরোটাই ব্ল্যাক কালার টিন্টেড গ্লাস দিয়ে আমরা ডিজাইন করব। পিছনে দেখতে পাচ্ছেন ডিবি বক্সটা পড়েছে, সেটাকেও কিন্তু আমরা হাইড করার জন্য পুরো জায়গাটাকে হচ্ছে একটা ক্যাবিনেট হিসেবে বানিয়েছি। এটার পিছনে জায়গাটা ডিবি বক্সটা যেখানে, এখানে কিন্তু আমরা এই জায়গাটা পুরো একটা ডোরের মতো করে আমরা করে দিব এবং সামনের জায়গাটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো। যাদের বাসায় এই ধরনের প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু হাইড করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজাইন এজের চলে আসতে হবে। আমাদের ডিজাইন এজের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই। ডিজাইন এজের অ্যাড্রেসটা হলো 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী, চেয়ারম্যান বাড়ি। এবং নিচে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু একটা আর্টিফিশিয়াল স্টোন বসবে, যেটা কিন্তু এখনো হয়নি। এবং পিছনের জায়গাতেও কিন্তু হচ্ছে আমরা HPL দিয়ে সুন্দর একটা ডিজাইন করব। যা অনেকে জিজ্ঞাসা করে HPL কি ডিরেক্ট ওয়ালে হচ্ছে সেট করা যায় কিনা। HPL আসলে ডিরেক্ট সেট করা যায় না। এর আগে কিন্তু আমরা এই ধরনের একটা গর্জন বোর্ড দিয়ে এই জায়গাটাকে হচ্ছে একটা ফ্রেম করি। এই ফ্রেমের উপর আমরা HPLটাকে সেট করি। যারা অনেকে এই কোয়েশ্চেনটা করে তারা কিন্তু এখন আনসারটা আমি দিয়ে দিলাম। এবং যারা এখন আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে ইন্টেরিয়র রিলেটেড কি কি কোয়েশ্চেন আজকে আপনারা আনসার চান। এইগুলোতেও কিন্তু এখনো হচ্ছে ডোর ফিট করা হয়নি, বাট আমি আমাদের কি কি অ্যাক্সেসরিজ এখানে দিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। যেমন এই পাশে খুব সুন্দর একটা স্পাইস রেক দিয়েছি, যেটা কিন্তু খুবই বিউটিফুল। যাদের বাসায় এরকম ডিনার ওয়াগন করতে চাচ্ছেন কিভাবে করতে পারেন সেগুলো ধরনের সব ধরনের কোয়েশ্চেন কিন্তু আমি আনসার করার ট্রাই করব। একটু আমাকে একটু ডয়ারটা খোলার হেল্প করবেন। এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যাক্সেসরিজ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে PVC কাটলারি বক্স, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো বাসার জন্য। সো আপনারা কিন্তু এই ধরনের একটা কাটলারি বক্স আমাদের ডিজাইনে যে যারা রিটেলও পারচেস করতে পারেন, রিটেলও পেয়ে যাবেন। এবং নিচে কিন্তু খুব সুন্দর একটা ডিশ র্যাক রাখা হয়েছে। এটা এখনো ফিট করা হয়নি, বাট এটা কিন্তু আমরা এখানে বসাবো, এই জন্য কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই পুরো জায়গাটা দিয়ে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে। যখন এখানে ব্ল্যাক টিন্টেড গ্লাসটা লাগানো হবে, এটা দেখতে আউটপুটটা আরো বিউটিফুল লাগবে দেখতে। এখন দেখিয়ে দিব যে এই জায়গাটাকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে আরো ইউটিলাইজ করেছি। এটার পাশে খুব সুন্দর একটা ওপেন শেলফ, যেটা এন্ট্রেন্সের ঠিক পাশেই কিন্তু খুব সুন্দর একটা ওপেন শেলফ আমরা ডিজাইন করেছি। এখানে কিন্তু লাইটিং এখনো বাকি আছে, সো একটু অন্ধকার লাগছে, বাট দেখিয়ে দিচ্ছি কতটা বিউটিফুল একটা ওপেন শেলফ আমরা ঠিক ডিনার ওয়াগনের পাশেই সেট করেছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্লান্ট দিয়ে সাজানো। এরকম আপনারা কিন্তু চাইলে এরকম সুন্দর একটা ওপেন শেলফ করতে পারবেন। উপরে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেটিভ ওয়াল আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু খুব সুন্দর মার্বেলের একটা টেক্সচার। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। একটু অন্ধকার হওয়াতে জায়গাটাতে আমি আপনাদের একটু অন্ধকার লাগছে, বাট এটার আউটপুটটা উইদাউট লাইটও কিন্তু খুব বিউটিফুল একটা অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করে। যারা এন্ট্রেন্সের পাশে এরকম সুন্দর একটা আউটপুট চাচ্ছেন তারা কিন্তু ডিজাইনে যে যোগাযোগ করতে পারবেন। এবং এই পাশে খুব সুন্দর একটা চারকোল প্যানেল। অনেকে চারকোল প্যানেলের ব্যাপারে জানতে চায়। এটা যে বাসায় আউটপুটটা কতটা বিউটিফুল আসে, এখানে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত বিউটিফুল একটা আউটপুট। এবং এটার উপরে কিন্তু আমরা ওয়ার্ম টোনের লাইট সেট করবো, তারপর কিন্তু এই জায়গাটা আরো বিউটিফুল লাগবে দেখতে। এই বাসাতে ম্যাম কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, যার কারণে কিন্তু আমরা অনেকগুলোই ওপেন শেলফ এখানে দিয়েছি, যার কারণে যে আউটপুটটা বাসার যে ন্যাচারাল বিউটিটা সেটা উডেন টেক্সচার প্লাস হচ্ছে সুন্দর সুন্দর প্ল্যান্টের কারণে আরো বিউটিফুল একটা আউটপুট কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এবং এন্ট্রেন্সের এক পাশে আমরা কিন্তু একটা সুন্দর টিভি ইউনিট ডিজাইন করেছি, যেটা কিন্তু এখনো ফুললি কমপ্লিট হয়নি। যেমন লাইটিং এর কাজটা কিন্তু এখানে বাকি আছে, এটাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করব। আমাদের হচ্ছে একটা টাইমলাইন থাকে, এই টাইমলাইনের ভিতরে কিন্তু আমরা কাজের আউটপুটটা দেওয়ার চেষ্টা করি। একপাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাক টিন্টেড গ্লাস দিয়ে ডিজাইন করা হয়েছে এবং নিচে কিন্তু ওপেন শেলফ রাখা হয়েছে। এখানেও আমরা বিভিন্ন ধরনের শোপিস দিয়ে জায়গাটাকে সাজাবো। যেহেতু কাজটা এখনো কমপ্লিট হয়নি, তার কারণে কিন্তু আমি আপনাদেরকে পুরো আউটপুটটা এখনো দেখাতে পারছি না, যতটুকু আমরা কাজ করেছি। এবং আমরা ভিতরের ডিজাইনটা কেমন করি এটা অনেকে জানতে চায়, বা হচ্ছে অনেকে জানতে চায় যে ওয়ালে আমরা যখন ফিটিংস করি তখন এটা কিভাবে ফিট করি, সেটাও কিন্তু অনেকে জানতে চায়। এই রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনারা আমাদের হটলাইনে যোগাযোগের মাধ্যমে করতে পারেন।
এখানে কিন্তু খুব সুন্দর একটা আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে বিভিন্ন ধরনের হচ্ছে ক্যাবিনেট দিয়ে আমরা ডিজাইন করেছি এবং এটাতে কিন্তু ব্ল্যাক কালারের প্রোফাইল হ্যান্ডেল আমরা ইউজ করেছি এবং এইখানে খুব সুন্দর একটা মার্বেল টেক্সচারের সুন্দর একটা এইচপিএল আমরা বসিয়েছি এবং এই এইচপিএলটার সাথে ম্যাচ করেই কিন্তু এই পাশের এই বিউটিফুল ওপেন শেলফটা আমরা করেছি এবং এখানেও কিন্তু আমরা এক পাশে চারকোলের সুন্দর ডেকোরেটিভ ওয়াল প্যানেল ডিজাইন করেছি এবং ম্যামের বাসায় এই জায়গাটাতে যেহেতু আমরা হচ্ছে শু র্যাকের কোনো ডিজাইন করতে মানে আলাদা করে কোনো শু র্যাকের ডিজাইন করার মতো জায়গা ছিল না, আমরা টিভি নিচে সুন্দর করে শু ক্যাবিনেটে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি যাতে কিন্তু একই সাথে এটা ফাংশনাল ওয়েতে আউটপুট দেখা যাবে। যেমন এক পাশে আমরা দেখতে পাচ্ছি উপরে খুব সুন্দর টিভি ইউনিট, যেহেতু এটা একটা লিভিং স্পেসের উপরে কিন্তু খুব সুন্দর বিউটিফুল একটা ডেকোরেটিভ টিভি প্যানেল আমরা দেখতে পাচ্ছি এবং নিচের জায়গাটাকেও কিন্তু আমরা খুব সুন্দর ইউটিলাইজ করেছি। নিচের জায়গাতেও কিন্তু খুব সুন্দর একটা শু র্যাকের ডিজাইন হবে। আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, একদমই ব্ল্যাক কালারের একটা গ্লসি এইচপিএল কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আমি একটু জায়গাটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কেমন বিউটিফুল করে আমরা এখানে র্যাকগুলো ডিজাইন করেছি। আমি আপনাদের সাথে খুবই দুঃখিত যে এখানে একটু অন্ধকার আছে, বাট আমি এরপরও আমাদের কাজটা করার আগে কিরকম আউটপুট থাকে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে লাইভ হয়েছি। এই পাশেও কিন্তু খুব সুন্দর ড্রয়ার ডিজাইন করা হয়েছে এবং ওপেন শেলফ ডিজাইন করা হয়েছে এবং এইটার মাঝখানে কিন্তু রোজ গোল্ডের সুন্দর একটা টিভি করা হয়েছে যাতে এটার হাইলাইটিংটা আরো বিউটিফুল হয়। আমি আপনাদেরকে পুরো জায়গাটা একটু দূর থেকে দেখিয়ে দিব যে এটার আউটপুটটা কেমন আসলে। এই পাশে কিন্তু খুব সুন্দর একটা টিভি ইউনিট, এখানে কিন্তু লাইটিং এর একটা অপশন রয়েছে, আমরা লাইটিং করব এবং এই প্যানেলটার চারপাশে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ম টোনের লাইট আমরা সেট করব এবং ওই পাশে দেখতে পাচ্ছেন একটা পুরা গ্লাস টিন্টেড একটা গ্লাসের ক্যাবিনেট করা হয়েছে, ওইটার ভিতরে হচ্ছে আমরা লাইট সেট করব। এই জায়গাটাকে একটা ছোট জায়গাটাকে আমরা কিভাবে বিউটিফুল একটা আউটপুট ক্রিয়েট করতে পারি এই জায়গাটা দেখে কিন্তু আপনারা সেটার একটা আইডিয়া করতে পারেন। এই ধরনের ছোট স্পেসে যারা হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন করাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ডিজাইন এজে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিজাইন এজের দক্ষ আর্কিটেক্টরা কিন্তু আপনার ছোট বাসাকেও কিভাবে বিউটিফুল দেখতে লাগতে পারে সেটা কিন্তু একটা সুন্দর সলিউশন আপনাকে দিবে। সেই জন্য কিন্তু আমাদের ডিজাইন এজের ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিজাইনের অ্যাড্রেসটা আমি একটু বলি, 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী, চেয়ারম্যান বাড়ি, যেখানে আসলে কিন্তু আপনারা এরকম ইন্টেরিয়ার রিলেটেড সব ধরনের সলিউশন পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আমি এই কাজটা এই বাসাটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের সাথে আবার লাইভ হয়ে যাব এবং বাসার আউটপুটটা দেখতে ছোট বাসাকে কিভাবে আপনারা ফাংশনাল ওয়েতে ইউটিলাইজ করতে পারেন সেটার কিন্তু একটা সুন্দর সলিউশন আপনারা এর থেকে পেয়ে যাবেন। সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইন এজের সাথেই থাকবেন। এই পর্যন্তই। এবং যারা হচ্ছে ইন্টেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের কোয়েরিজ করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে। হটলাইন নাম্বারটা কিন্তু আমাদের ফেসবুকে এবং ইউটিউবে সব জায়গায় আপনারা পেয়ে যাবেন এবং এই ইন্টেরিয়ার রিলেটেড যে কোনো সলিউশনের ভিডিও যদি চান তাহলে কিন্তু আমাদের একজন কমেন্ট করেছে কত স্কোয়ার ফিট, এটা কত স্কোয়ার ফিট? এটা 1300 স্কোয়ার ফিটের একটা বাসা, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম ছোট স্পেস কিন্তু সব জায়গায় থাকে, এরকম ছোট ছোট কর্নার থাকে কিছু বাসায় যেগুলো কিন্তু কোনো সলিউশন করা যায় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ডিজাইনে যে যোগাযোগ করতে পারেন। আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আমাদেরকে এখনই করে ফেলতে পারেন। আমরা কিন্তু সব ধরনের কোয়েশ্চেনের আনসার আপনাদেরকে দিয়ে দিব এবং এরকম সুন্দর আউটপুট যাতে আপনারা বেটার একটা আউটপুট পান সেটার ক্ষেত্রে আমরা সব ধরনের হেল্প করব। অনেকে আছে এক্সিস্টিং বাসায় যেখানে আমরা থাকছি সেখানে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, যেহেতু আমাদের ডিজাইনই হচ্ছে নকডাউন সিস্টেমে কাজ করে, আমরা কিন্তু খুব ইজিলি হচ্ছে আমাদের ইনস্টল করতে যতটুকু টাইম লাগে অতটুকের মধ্যে আমরা করে দিই। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে অনেক লং টাইম হচ্ছে একটা বাসায় অনেকে কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে একটা সুন্দর আউটপুট পাওয়ার জন্য আমাদের কিন্তু ডিজাইনে যে যোগাযোগ করতে পারেন। আমরা যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাজগুলো করি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা হ্যাসেল হবে না।
সো আজকে এ পর্যন্তই। আরো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।